আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন এর অর্থ হইল যে আমাদের আন্দোলন চলমান। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করে আমরা একটা পর্যায়ে পৌঁছেছি। আমাদের কয়েকটা দাবির মধ্যে প্রথম কথা হলো আমাদের যে প্রোডাক্টগুলো আছে মোবাইল, এই মোবাইলগুলা আমরা বিটিআরসি কিভাবে গ্রহণ করবে। তারা বলেছে আপনাদের সমস্ত প্রোডাক্ট আমরা নির্দ্বিধায় আমরা এনলিস্টেড করে দেব। আমাদের সেকেন্ড অপশন হলো অবাধ বাণিজ্যের জন্য আমার সেই প্রত্যন্ত অঞ্চলের একজন ভাইও যদি আমদানি করতে চায় সেই আমদানি সহজকরণ তারা করে দেবে। আমাদের থার্ড কথা হলো আমরা প্রস্তাব দিয়েছি এনবিআর কর্তৃক আমাদের ট্যাক্স কমাতে হবে। এই ট্যাক্স কমানোর জন্য বিটিআরসির চেয়ারম্যান সাহেব ডাক ও টেলিযোগাযোগে কথা বলেছে, এনবিআর এর সাথে কথা বলেছে, ফাইন্যান্স মিনিস্টার তার সাথেও কথা বলবে, আমাদের একটি মিটিং অ্যারেঞ্জ করবে। ওই মিটিংয়ে যদি আমাদের সহনশীল আমাদের সাথে কনসার্ন করে ট্যাক্স যদি সমন্বয় করে আমাদের মন মতো হয় তাহলে আমরা ঠিক আছি। আদারওয়াইজ যদি আমাদের সাথে ট্যাক্স নেওয়া ওনাদের কোনো সমঝোতা না হয় তাহলে এনইআইআর এই সিস্টেমকে আপনার সময় পিছাবে। আমাদের লাস্ট কথা হলো আমরা বিটিআরসি আমাদের সাথে আগামী পরশুদিন 11টায় বসবে কিভাবে আমরা আমদানি করার জন্য সহজ করতে পারি তা উভয়ের কনসার্নে, যাতে আমাদের যেই এনওসি, বিল অফ এন্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল এনওসি, মাদার অফ এনওসি, এইসব এনওসি এগুলা যেন একেবারে সহজ জায়গায় আনতে পারে। আগামীকালকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন থাকবে। আমরা আমাদের কর্মসূচি আজকে এখানে স্থগিত করব, তার কারণ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন এর অর্থ হইল যে আমাদের আন্দোলন চলমান। আমরা কিন্তু আন্দোলন ছেড়ে যাব না। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে যেহেতু আগামী পরশুদিন সকালবেলা আমরা এনবিআর, বিটিআরসি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর যে উপদেষ্টা মহোদয় উনি সহ আমরা আগামী পরশুদিন মিটিং করব। ঠিক এই জায়গায় আমরা মিটিং করব। মিটিং এ যদি কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট না আসে তখন আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা আপনাদের যারা ভাই অভিভাবক আছি, আমরা আবার সিদ্ধান্ত নেব, এর থেকে কঠোরতম কঠোর আন্দোলনের ঘোষণা দেব। যেহেতু আমাদের সাথে আজকে কি বলে বিটিআরসির চেয়ারম্যান মহোদয় উনি অনেক আন্তরিক ছিলেন, উনি নিজে থেকে প্রত্যেকটা সংস্থার সাথে উনি কথা বলেছেন এবং উনি আশ্বস্ত করেছেন যে ভাই আমার বিটিআরসি অফিস ঘেরাও, আমি কিন্তু ট্যাক্স দেওয়ার লোক না, ট্যাক্স নেওয়ার লোককে এনবিআর, আমার ব্যবসার রাস্তা করে দেওয়ার কার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়, ওনার কিন্তু না। যেহেতু ওনার এখান থেকে প্রজ্ঞাপনটা এসেছিল বিদায় আমরা ওনার এখানে আসছি, কি ঠিক সঠিক কিনা? উনি দায়িত্ব নিয়ে যেহেতু আমাদের মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করছে,
আমরা কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আপনারা অবশ্যই জানেন, যেহেতু সবাই ব্যবসার সাথে জড়িত, প্রত্যেকটা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। সেই চিঠির রেজাল্ট আজকে আমরা এই জায়গায় পেয়েছি। আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ের চিঠির উত্তর এইখানে পেয়েছি। কিভাবে?